হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আমি আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেক এই রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। আর আপনারা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম ব্যবহার করবেন না। ডিমগুলোকে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখতে হবে। একটি হ্যান্ড মিটারের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের সাথে চিনি মিশিয়ে নেব। এতে করে চিনি খুব ভালো করে ডিমের সাথে মিশে যাবে, চিনি আর দানা দানা থাকবে না। আর আপনারা যদি আমার এই টিপসগুলো A to Z ফলো করেন তাহলে অবশ্যই আপনারা একটি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো আমি সম্পূর্ণ চিনি এখন দিয়ে এখন মিক্সড করে নেব। আমার চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। ডিমের সাথে আমি তেলকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ব্যবহার করব একটি চালনিতে নিয়ে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলো অবশ্যই চালনিতে চেলে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এখন আমি সব কিছু ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আমার সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে ব্যবহার করব চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চকলেট এসেন্স আছে তাই আমি চকলেট এসেন্স ব্যবহার করছি। এই পর্যায়ে আমি ব্যবহার করব লেবুর রস, প্রায় 1 চা চামচ পরিমাণ। লেবুর রসটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায় আর কেকটি অনেক স্পঞ্জি হয়ে থাকে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কেকের ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। তো আমার কেক তৈরি করার জন্য ব্যাটারটি একদম প্রস্তুত। তো আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এখন আমি কেকের মোল্ডে তেল ব্রাশ করে দিব, এতে করে কেক নিচে লেগে যাবে না। তো আমি খুব ভালো করে তেল ব্রাশ করে দিব। আর নিচে আমি দিয়ে দিচ্ছি একটি লিখার কাগজ। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে বাটার পেপার নাই তাই আমি একটি লিখার কাগজ ব্যবহার করছি। আর কাগজের উপরে একটু তেল ব্রাশ করে দিব।
ব্রাশ করা হয়ে গেলে আমি কেক মোল্ডে যে কেকের ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দেব। তো আমি ঢেলে নিলাম, আর এ পর্যায়ে আমি একটি ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিব, এতে করে কেকের ব্যাটারের ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি একটু চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে যে ছিদ্রটি আছে সেটাতে আমি কাগজ দিয়ে অফ করে দিয়েছি। হাঁড়িটাকে আমি 5 মিনিটের জন্য একটু হিট করে নিব। অবশ্যই হাঁড়িটাকে হিট করে নিতে হবে। তো আমার হাঁড়িটি হিট হয়ে গিয়েছে। এখন আমি যে কেকের বাটিটি ছিল সেটি আমি বসিয়ে দিব, দিয়ে আমি অপেক্ষা করব 30 মিনিট। আর অবশ্যই চুলার আঁচকে একবারে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। হাই হিটে রাখলে কেকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ফিরে এলাম 30 মিনিট পর। তো আমি এখন চেক করে নিব যে কেকটি আমার তৈরি হয়েছে কিনা। তো এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। তো দেখুন আমি কেকটি আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে পরিবেশন করে নিব। এখন আমি কেকটিকে একটি প্লেটে নিয়ে নিলাম, আর নিচ থেকে যে আমি কাগজটি দিয়েছিলাম সেটি আমি এখন তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কি সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাদের কেকটিকে একটু চেপে চেপে দেখাচ্ছি যে আমার কেকটি কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।